আশিস টিউশন ক্লাস চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। সমস্ত রকম এডুকেশন সংক্রান্ত ইনফরমেশান এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন। নমস্কার দর্শকবৃন্দ, 14/10/2021 তারিখে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, যার নাম্বারটা হলো CBSE/CE/Exam 2021-22। তো এই সার্কুলারটা মূলত 2021-22 সালের ক্লাস 10 এবং 12-এর যে বোর্ডের পরীক্ষা হয়, সেই বোর্ডের পরীক্ষা যে অফলাইনে হবে এবং তার যে ডেট শিট, সেই সংক্রান্ত এই সার্কুলারটি আমরা একটু দেখে নিই। প্রথমে ভাইট সার্কুলার নাম্বার CBSE/DIR ACD 51/2021 dated July 5, 2021. Board has communicated that in 2021-22 session 2 examinations for class 10 and 12 will be conducted as per following details. অর্থাৎ 2021-22 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে ক্লাস 10 এবং 12-এর যে বোর্ড এক্সামিনেশান, সেটা কিন্তু দুটো পরীক্ষা হবে, দুটো সেশানে হবে, অর্থাৎ দুটো টার্মে হবে। সেই দুটো টার্ম কী কী আছে? টার্ম 1-এ রয়েছে এক্সামিনেশান which will be conducted in the month of November-December 2021. This will be an objective type examination and the duration of this examination will be 90 minutes. অর্থাৎ টার্ম 1-এ যে এক্সামিনেশানটা হবে সেটা হচ্ছে নভেম্বর-ডিসেম্বর 2021-এ, এবং এখানে কিন্তু শুধুমাত্র অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে এবং ডিউরেশন যেটা বলে দেওয়া হয়েছে 90 মিনিটের পরীক্ষাটি হবে। সেকেন্ড টার্মের যে পরীক্ষাটি, সেটা সেকেন্ড টার্ম 2 এক্সামিনেশান will be conducted in the month of March-April 2022. This will be a objective type examination as per the condition of the COVID-19 in the country. অর্থাৎ প্রথমের যে টার্ম 1-এর এক্সামিনেশানটা ছিল ডিসেম্বর মাসের 2021-এর, আর টার্ম 2 যে এক্সামিনেশান সেটা আছে মার্চ এবং এপ্রিল 2022-এর। এবং এখানে কিন্তু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটো টাইপেরই কোশ্চেন থাকবে। COVID-19 এই পরিস্থিতির জন্য এরকম ডিসিশনটা নেওয়া হয়েছে। Accordingly, first examination of the minor subject will be conducted. Thereafter, examination of the major subjects will be conducted. Date sheet of the examination will be released on 18/10/2021. অর্থাৎ ফার্স্ট যে এক্সামিনেশানটা, সেখানে শুধুমাত্র মাইনর সাবজেক্টগুলি হবে, এবং সেকেন্ড টার্মের যে এক্সামিনেশান সেখানে মেজর সাবজেক্টগুলির পরীক্ষা নেওয়া হবে, সেরকমটাই ঘোষণা করা হচ্ছে। এবং ডেট শিট 18/10/2021 তারিখে তারা জানিয়ে দেবে। এবং অল এক্সামিনেশান উড বি কন্ডাক্টেড ইন দি অফলাইন মোড। সমস্ত পরীক্ষায় কিন্তু অফলাইন মোডে হবে, পরিষ্কার এখানে বলে দিয়েছে, পরীক্ষাগুলি অফলাইন মোডে হবে। CBSE ইজ অফারিং 114, অর্থাৎ 114টা সাবজেক্ট আছে 12-এর এবং 75টা সাবজেক্ট আছে ক্লাস 10-এর। Therefore, CBSE has to conduct the examination of a total 189 subject. 189টি সাবজেক্টের পরীক্ষা তারা নিতে চলেছে। If the examination of all subjects is conducted, entire duration of the examination would be about 40 to 45 days. 40 থেকে 45 দিন ধরে এই পরীক্ষাটি হবে। Therefore, in COVID therefore, to avoid learning loss of students, CBSE has decided that subject offered by the CBSE will be divided into two parts, that is major subjects and minor subjects. As major subjects are offered by almost all the affiliated schools, hence exam of these examinations will be conducted by the fixing data sheet as done earlier. এবং এই কোভিড অতিমারির এই কারণের জন্যই কিন্তু টোটাল যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোকে মাইনর এবং মেজর এই দুটো সাবজেক্টে ভাগ করে কিন্তু তারা পরীক্ষাটা নিতে চলেছে। তো এখানে ডেটা শিট যেটা দিয়ে দিয়েছে, ডেট শিট নয়, এটা ডেটা শিট, যেটা যে ক্লাস 10-এর মেজর সাবজেক্ট যেগুলো, সেগুলো হচ্ছে হিন্দি, ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড, হোম সায়েন্স, হিন্দি কোর্স সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ম্যাথামেটিক্স বেসিক, এইগুলো হচ্ছে মেজর সাবজেক্টস ক্লাস 10। এবারে আমরা অন্যান্য সাবজেক্টগুলি আমরা একটু এক এক করে দেখে নেব। স্ক্রিনে দেখা যাচ্ছে যে ক্লাস 12-এর মেজর সাবজেক্টগুলো, এখানে অনেকগুলি সাবজেক্ট রয়েছে, সেগুলো সমস্ত কিছু এখানে আলোচনা করা যাচ্ছে না, কেননা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তবুও ক্লাস 12-এর যে মেজর সাবজেক্ট হিন্দি, ইলেকটিভ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিলোসফি, সোশিওলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্যাল এডুকেশন, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, হোম সায়েন্স, ইনফরমেটিক্স, প্র্যাকটিক্যাল নিউ আর কম্পিউটার সায়েন্স নিউ, ইংলিশ কোর্স, হিন্দি কোর্স। আর ক্লাস 10-এর মেজর সাবজেক্টগুলো এখানে অনেকগুলো রয়েছে, তামিল, তেলেগু, পাঞ্জাবি, বেঙ্গলি, স্প্যানিশ, ভুটানি, সমস্ত কিছু রয়েছে। এটা আমরা এতটা আলোচনা করতে পারছি না, তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। পরবর্তী শিট আমরা একটু দেখে নেব।
পরবর্তী সিট এখানে নেপালি, ফুড প্রোডাকশন সব কিছু রয়েছে এখানে। ক্লাস 12-এর মাইনর সাবজেক্টের মধ্যে ইংলিশ ইলেকটিভ, উর্দু, সংস্কৃত ইলেকটিভ, এদিকে আছে ভুটানি, স্প্যানিশ, এই সমস্ত মিউজিক্যাল, হিন্দি মিউজিক্যাল ভোকাল, আর হিন্দি মিউজিক্যাল, তারপরে হিন্দি পার ইঞ্চি সব রয়েছে এইগুলো এখানটায়। নেক্সট আমরা পেজটা দেখে নিই। নেক্সট পেজে ওইরকম অনেকগুলি সাবজেক্ট রয়েছে দেখা যাচ্ছে। পরবর্তী পেজে চলে যাচ্ছি আমরা। এখানে যেটা ডেট শিট অফ দি এক্সামিনেশন বোথ 10 অ্যান্ড ক্লাস 12 উইল বি ইস্যুড অন 18/10/2021 আমরা আলোচনা করলাম আমরা। ডিউরেশন অফ এক্সামিনেশন 90 মিনিটের হবে। এক্সামিনেশন উইল স্টার্ট 11:30 ইনস্টেড অফ 10:30 AM, অর্থাৎ 10:30টার পরিবর্তে 11:30টায় পরীক্ষাটি শুরু হবে। রিডিং টাইম হচ্ছে 20 মিনিটস ইনস্টেড অফ 15 মিনিটস, 15 মিনিটের জায়গায় 20 মিনিটের রিডিং টাইম দেওয়া হয়েছে। পলিসি ফর CWSN ক্যান্ডিডেটস, এটা অ্যাজ এ ফেসিলিটি অ্যান্ড এক্সামশন অ্যাজ প্রোভাইডেড আর্লিয়ার, এখানে আগে যা ছিল তাই থাকছে। Declaration of result after conduct of term 1 examination, result in the form of marks scored will be declared, এখানে রেজাল্ট ডিক্লারেশন করা হবে বলছে। নো স্টুডেন্টস উইল বি প্লেসড ইন পাস, compartmental or essential, repeat category after term 1 examination. Final result of class 10 and 12 will be declared after term 2 examination. সেকেন্ড এক্সামিনেশন টার্ম এক্সামিনেশনের পরে কিন্তু রেজাল্টই ঘোষণা করা হবে। প্র্যাকটিক্যাল ইন্টারভিউ, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্রজেক্টের বিষয়টাও এখানে বলা হয়েছে। স্কুলস আর বিং ইনফর্ম সেপারেটলি অ্যাবাউট দি ফুল স্কিম সেপারেটলি সো দ্যাট দে ক্যান মেক নেসেসারি প্রিপারেশান। নিচে তারপরে সিগনেচার আছে কন্ট্রোল অফ এক্সামিনেশান। সুতরাং এইটি আলোচনা করা হলো এই কারণে যে CBSE কিন্তু তাদের পরীক্ষাটি অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং দুটো টার্মে পরীক্ষা হবে, এবং এটা যেহেতু সর্বভারতীয় পরীক্ষা, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি স্টেটকেও তার ডিসিশান নিয়ে নিতে হবে। এটার দেখা দেখি এখন আমাদের রাজ্যে এই অফলাইনে পরীক্ষা হবে না অনলাইনে পরীক্ষা হবে, কিংবা আদৌ পরীক্ষা হবে কিনা সেটি এখন তারা ডিসিশান নিতে বাধ্য হবে, কেননা CBSE বোর্ড অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। দেখা যাক আমাদের রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হয় কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।